হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আর আজকে হচ্ছে আমার 5 নম্বর আইবুড়ো ভাত, এবং আজকের আইবুড়ো ভাতটা আমার জন্য ভীষণ স্পেশাল। কারণ কি, আজকে আইবুড়ো ভাতটা আমার বেস্ট ফ্রেন্ডের তরফ থেকে। আর আমি দেখো রেডি হয়ে গেছি, দেখানোর চেষ্টা করছি, জানি না দেখাতে পারবো কিনা। দেখো এই শাড়িটা পরেছি, আর এটা আমার মার শাড়ি। আমার আগাগোড়াই শাড়িটা প্রচন্ড ভালো লাগে। আর গলায় একটা চেন পরেছি, আর কানেই ছোট ছোট কানের দুটো পরেছি। আজকে মানে একটুখানি আমি সেজেছি, অন্যদিন আমি এইটুকু সাজিনি, জাস্ট লিপস্টিক পরেছি আর একটা টিপ পরেছি, আর এই অ্যাক্সেসরিজ হাতে একটা ব্রেসলেট মতো। কারণ কি আমার না হাতের গোল্ডেন কিছুই নেই, আমার কাছে এটা ছিল, ওটা আমি পরেছি। তো ব্যাস আমি এখন রেডি। আর আজকে আমার আর বোনের দুজনেরই নিমন্ত্রণ। তো বোন ওর বাড়ি থেকে আসবে আর আমি আমার বাড়ি থেকে যাব। কারণ কি এতটা ওর ঘোরা হয়ে যায় যদি আমার বাড়ি হয়ে যেতে চায়। প্লাস আমি শাড়ি পরবো, শাড়ি পরে না আমি একদম বোনকে নিয়ে গাড়ি চালানোর রিস্কটা নেব না। তার জন্য আমি ওকে বলেছি যে তুই ওদিক দিয়েই চলে আসিস। তো আমি এখন রেডি। আর বেস্ট ফ্রেন্ড বলে কথা, ও আমাকে ফোনে বলেছে অনেক আয়োজন করেছে, সেই 7টা থেকে উঠে বেচারি খেটেই যাচ্ছে আমার জন্য। এখন 2টো বেজে গেছে আর আমি এখন বেরোচ্ছি, গিয়ে আবার আমি ব্লগটা কন্টিনিউ করব। এখানে আমি দেখো হেলমেট পরে বেরিয়ে গেছি, আর গিয়ে আমি ওদের বারান্দায় সেলফে দেখছি যেই থালা বাটিগুলো রোদে শুকোতে। আর আমার দেখে এত ভালো লেগেছে, এত সুন্দর ওর হাতের কাজ। তার থেকে বড় কথা, ও অফিসে যায় ভোর 6টায় উঠে, দেন রাতে আসে, এসে এত ব্যস্ততার মধ্যে আমার জন্য এত কিছু আয়োজন করা। বাটির মধ্যে দেখো ডিজাইনটা কি সুন্দর। এমনিতে ওর হাতের কাজ খুব সুন্দর। ও মেহেন্দি কোনোদিন শেখেনি, তাও খুব সুন্দর মেহেন্দি পরায় এবং মেকআপও খুব সুন্দর করে। আশা করি তোমরা এই আঁকাগুলো দেখে বুঝতেই পারছো হাতের কাজটা কত ভালো। আমার জন্য এটা ভীষণ একটা বড় ব্যাপার যে এত ব্যস্ততার মধ্যে আমার জন্য টাইম বের করে এত কিছু আয়োজন করেছে, আমার খুবই ভালো লেগেছে। আর ও হচ্ছে রাহুল, ওর সাথে তোমাদের কখনো আগে পরিচয় করায়নি। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সায়ন্তী। ও তখন কাজ করছিল আর বারবার বলছিল আমাকে প্লিজ ভিডিওতে নিস না, আমাকে দেখতে কেমন একটা লাগছে। আর বোনকে তো তোমরা সবাই দেখলেও বসেছিল। যাই হোক, তারপরে আমি বাইরে গিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম, একটু শাড়ি নিয়ে একটু পোজ দিচ্ছিলাম ফটোর। আর দেখো চুলটা স্মুথনিং করানোর পর দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো আমি ঢং করছি আর ক্যামেরা ধরে রয়েছে বোন। তারপর আমাকে কাকিমা খেতে রাখলো যে তুলাই আসো, খেতে আসো। আর ঢুকে দেখি বোন এখানে ফুল দিয়ে খাবারগুলো সাজাচ্ছে। আর দেখো এখানে আমার জন্য কত কিছু রান্না করেছে। আর এটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণ কি আমি যে জিনিস ভালো খাই, ওর আমার আইবুড়ো ভাতে ঠিক সেই জিনিসই রেখেছিল। দেখো এখানে শাক ভাজা রয়েছে, কারণ শাক ভাজা কিন্তু শুভ বলা হয়। তারপরে 5 রকম ভাজা রয়েছে, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এবং তিতো কিন্তু বলা হয় যে কোনো শুভ অনুষ্ঠানের তিতোটা কিন্তু শুভ। আর এখানে দেখো ডাল, তারপরে রয়েছে কাতলা মাছের পেটি। আমি প্রথমে দেখে বুঝতে পারিনি যে এত বড় এটা কাতলা মাছের পেটি। দেন আমি যখন খেতে বসি আমি ভেবেছিলাম ওটা হয়তো চিকেন হবে। আমি যখন থালায় নিই তখন আমি দেখি এত বড় একটা কাতলা মাছ, মানে আমি ভাবতেও পারিনি। মাটন ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, 5 রকম মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, দই ছিল, ঠিক যা যা আমি ভালো খাই ও তাই সিলেক্ট করে মেনুতে রেখেছিল। আর এটা হচ্ছে সায়ন্তীর মা, আমাকে দেখো আশীর্বাদ করছে। আর আমি প্রণামটা করতে চাইছি কিন্তু আমার প্রণাম নিল না কাকিমা। তারপরে আমি লাস্টে ধরে বেঁধে কাকিমাকে প্রণাম করেই ফেললাম। আর বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়াটা আমার মনে হয় আমার জন্য খুবই দরকারি। তোমাদের শুভকামনা আমার জন্য ভীষণই দরকারি বলে আমার মনে হয়। আর তারপর আমাকে এখানে দিদা দেখো আশীর্বাদ করছে। আর সায়ন্তীর বাড়ির লোক আমাকে ভীষণ ভালোবাসে। আমি ভাবতেও পারিনি ও আমার জন্য এত কিছু আয়োজন করবে। ও নিজে সকাল 7টা থেকে উঠে বাজার করে এনে মাকে দিয়েছে, মাটনটাও রান্না করেছে, আর বাদবাকি কাকিমা রান্না করেছে। আশীর্বাদ করার পর আমি খেয়ে নিয়েছিলাম। আর খাবার দাবারগুলো এত ভালো হয়েছিল। আর ও যেহেতু জানে যে আমি ফ্রাইড রাইস ভালো খাই, তার জন্য নর্মাল ভাতও রেখেছিল আর ফ্রাইড রাইসও রেখেছিল।
এটা গায়ে হলুদে পড়ো, হ্যাঁ? সন্ধ্যাবেলা দেখো আমি ওকে টাটা করে চলে আসছি, আর ও বলছে কি আমাকে নিস না ভিডিওতে, আমাকে খুব খারাপ দেখাচ্ছে। দৌড়াতে দৌড়াতে বাড়ি ঢুকলাম। আসলে এই 3টে শাড়ি আমি ধুয়ে দিয়েছিলাম, আইবুড়ো ভাতে এই 3টে শাড়ি পরেছিলাম আর 3টেই আমি ধুয়ে দিয়েছি। শাড়িগুলো শুকিয়েও গেছিলো, কিন্তু এই লেটে তোলার জন্য, বাইরে কুয়াশার জন্য শাড়িগুলো আবার হালকা ভিজে গেছে। কালকে রোদে দিতে হবে, রোদে না দিয়ে আমি এগুলো আলমারিতে তুলতে পারবো না। সায়ন্তীর মা আমাকে আশীর্বাদ করে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে আর বলেছে আমি যেন এটা অবশ্যই অবশ্যই আমার ইসে পরি, গায়ে হলুদে পরি। শাড়িটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো ক্যাটালগটা দেখো, ভীষণ সুন্দর হলুদ লাল পেরে হলুদ একটা শাড়ি, হলুদ কালারের সায়া আর এই রেড কালারের ব্লাউজটা। এটা আমাকে দিয়েছে সায়ন্তীর মা আশীর্বাদ করে, আর বলেছে এটা যেন আমি অবশ্যই গায়ে হলুদে পরি। আমি বাড়ি চলে এসেছি এবং আমি শাড়িটা ছেড়ে একটা নর্মাল ড্রেস পরবো, তারপরে আমি আর সায়ন্তী একটু বেরোবো, কারণ কি ও যেহেতু অফিসে থাকে আমাদের বেরোনোটাও হয় না। আর জাস্ট কয়েকদিন পর আমার বিয়ে, এরপর তো আর বেরোনো হবে কি হবে না, না হওয়ার সম্ভাবনাটাই বেশি, হলে সেটা আলাদা ব্যাপার। তো যেহেতু বাড়িতে আছে তাই আমরা একটু বেরোবো, কিন্তু শাড়ি পরে না। আর এত খেয়ে ফেলেছি, রান্না কাকিমা এত ভালো করে, মাটনটা সায়ন্তী করেছে আর বাদবাকি সব ওর মা করেছে, এত সুন্দর রান্না হয়েছিল, পেট আমার পুরো আইঢাই করছে, এত বেশি খেয়ে ফেলেছি। তো শাড়িটা এখন চেঞ্জ করে আমি নর্মাল একটা ড্রেস পরবো, দেন আমি আর সায়ন্তী একটু বেরোবো। অলমোস্ট রেডি, আর এখন 7:30 বাজে। আমরা এখন একটু বেরোবো, একটু চা খেতে যাবো, অনেক দিন পর 2 বান্ধবী। আর আমাদের এখানে অনেক শীত, সোয়েটারটা পরিনি বলে কেউ ভেবো না যেন যে আমি এভাবেই যাব। এভাবে আমি ঘরেই থাকি না, আমি ঘরেও সোয়েটার পরে থাকি, আমি এত শীত কাতুরে। সোয়েটার পরবো, মাথায় 2টো রুমাল পেঁচাবো, তারপরে আমি বাড়ি ফিরে এসেছিলাম 8:30টার মধ্যে। আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের এখানে কত ঠান্ডা। তারপর এখন আমার শোয়ার টাইম হয়ে গেছে। রাতে আমি কিছু খাইনি, কারণ দুপুরের খাবারটা ভীষণ হেভি ছিল। আর আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নাকটা একটু দেখো তো, আগে থেকে একটু কি ইমপ্রুভ মনে হচ্ছে। যাই হোক, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাকেও অন করে দিও। ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।